দেখো এটা তোমাদের পঞ্চম অধ্যায় কি আছে ন্যায়সম্মত প্রত্যক্ষের লক্ষণ। এই অধ্যায়ে তোমাদের সন্নিকর্ষ করতে হবে। সন্নিকর্ষের ভাগ আগে দেখি। সন্নিকর্ষের কটা ভাগ? দুটো। কি কি? লৌকিক আর অলৌকিক। সন্নিকর্ষের দুটো ভাগ, লৌকিক সন্নিকর্ষ আর অলৌকিক সন্নিকর্ষ। লৌকিক সন্নিকর্ষের কটা ভাগ? ছয়টা। কি কি? সংযোগ সন্নিকর্ষ, সংযুক্ত সমবায় সন্নিকর্ষ, সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ, শুধু সমবায় সন্নিকর্ষ, সমবেত সমবায় সন্নিকর্ষ আর বিশেষ্য ভাগ সন্নিকর্ষ। এই ছটা ভাগ কার? লৌকিক সন্নিকর্ষে। অলৌকিক সন্নিকর্ষের কটা ভাগ? তিনটে। কি কি? সাধারণ লক্ষণ সন্নিকর্ষ, জ্ঞান লক্ষণ সন্নিকর্ষ আর যোগজ লক্ষণ সন্নিকর্ষ। এবার দেখো উপরে আছে সন্নিকর্ষ। এই সন্নিকর্ষ মানে কি? সন্নিকর্ষ মানে সংযোগ। কিসের সংযোগ? বিষয়ের সঙ্গে প্রত্যক্ষে। ধরো এটা একটা পেন, এটা একটা বিষয়, এটা আমরা দেখছি কি দিয়ে? চোখ দিয়ে প্রত্যক্ষ করছি। এই চোখের সঙ্গে যে পেনটার একটা সংযোগ হচ্ছে, মানে আমরা চোখ দিয়ে পেনটা দেখছি, আমাদের চোখের সঙ্গে পেনের একটা সংযোগ হচ্ছে, তারপর আমরা জানতে পারছি এটা পেন। এটাকে বলা হয় সন্নিকর্ষ। এই সন্নিকর্ষের ছটা ভাগ। এই ছটা ভাগ এবার ডিটেইলসে একটু আলোচনা করি। লৌকিক সন্নিকর্ষ ছয় প্রকার ছিল। প্রথমটা কি ছিল? সংযোগ সন্নিকর্ষ। দেখো চোখ দিয়ে যখন আমরা কোনো কিছু দেখি, সেটা গোলাপ ফুল হতে পারে, টেবিল হতে পারে, যা কিছু, যখন আমরা চোখ দিয়ে সেই জিনিসটাকে দেখব, চোখের সঙ্গে সেই জিনিসটা একটা সংযোগ হবে, সেটাকেই বলা হয় সংযোগ সন্নিকর্ষ। চোখ দিয়ে ধরো তোমরা গোলাপ ফুল দেখছো, তাহলে গোলাপ ফুলের সঙ্গে চোখের একটা সংযোগ হচ্ছে, সেটাকে বলবো সংযোগ সন্নিকর্ষ। এবার দেখো গোলাপ ফুল দেখার পর আমরা কি দেখি? সেটা লাল। আগে কিন্তু আমাদের চোখে বা মাথাতে লালটা আসে না, লাল কথাটা কিন্তু আগে আসে না। ধরো একটা গাছে গোলাপ ফুল আছে, আমরা আগেই শুধু একটা লাল জিনিস দেখতে পাচ্ছি, এটা না, আমরা প্রথমে একটা গোলাপ ফুল দেখছি, এবার দেখি ফুলের রং কি? লাল, তাই তো? আমাদের ব্রেনও সেরকম ভাবে আমাদের সিগন্যাল দেয়। তাহলে চোখ দিয়ে যখন ফুল দেখছি, গোলাপ ফুল, তখন সেটাকে বলবো সংযোগ সন্নিকর্ষ। এবার ফুল মানে শুধু ফুল দেখি না, ফুলের রংটাও আমরা দেখি। যখন ওই গোলাপ ফুলের রং দেখছি লাল রং, তখন চোখের সঙ্গে যে লাল রঙের সম্পর্ক, সেটাকে বলবো সংযুক্ত সমবায় সন্নিকর্ষ। বোঝা গেছে? যখন চোখ দিয়ে গোলাপ ফুলটাকে দেখছি সংযোগ সন্নিকর্ষ, যখন গোলাপের লাল রং দেখছি তখন হবে সংযুক্ত সমবায় সন্নিকর্ষ। এবার প্রত্যেকটা জিনিসের একটা জাতি আছে, তোমাদের বলেছিলাম। তাহলে লালের জাতি কি হবে? লালত্ব। গরুর জাতি গরুত্ব। ছাগলত্ব। মিষ্টির মিষ্টত্ব। মানে এই যে লালত্ব মানে কি? এই লালত্ব মানে সমস্ত লালকে বোঝাচ্ছে, কোন লাল এর বাইরে নেই। লালত্ব মানে কি? সমস্ত লাল। যখন আমি লাল বলছি, এই লালকে আমি লালত্বের মধ্যে ফেলতে পারবো, কারণ এই লালত্বের মধ্যেই তো সব লাল পড়ে। তাহলে যখন গোলাপের লাল রং দেখছি, আর ওই লাল রং মানে লালত্ব, যে লালত্ব জাতিটা কথা আমাদের মাথায় আসছে বা জাতিটা দেখছি, সেটাকে বলবো সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ। বোঝা গেছে? চোখ দিয়ে যখন গোলাপ দেখবো সংযোগ সন্নিকর্ষ, গোলাপের রং লাল দেখলে সংযুক্ত সমবায় সন্নিকর্ষ। এই লালের যে জাতি আছে, সেই জাতিটাকে বলবো সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ। দেখো 4 নম্বরে কি আছে? সমবায় সন্নিকর্ষ। এই সমবায় সন্নিকর্ষ কিভাবে হবে? কান দিয়ে আমরা যে শব্দ শুনছি, ধরো কান দিয়ে আমরা কিসের শব্দ শুনছি? কোনো হর্ন শুনছি, প্লেনের শব্দ শুনছি, তাই তো? কান দিয়ে যে শব্দ শুনছি, সেটাকে বলা হয় সমবায় সন্নিকর্ষ। যখন আমি কি বললাম? প্রত্যেকটা জিনিসের একটা জাতি হয়, রঙের জাতি হয়, লালের লালত্ব, তাহলে শব্দের একটা জাতি হবে। যেরকম দেখবে সাইকেলের শব্দ হর্ন আলাদা হয়, প্লেনের আলাদা হয়, বাইকের আলাদা হয়, তাই তো? তাহলে ওই শব্দের একটা শব্দ তো জাতি আছে, যেরকম লাল বা এইসব জিনিসের জাতি হয়, শব্দেরও আলাদা আলাদা শব্দ যুক্ত হয়, তাদের আলাদা আলাদা শব্দোচ্চার জাতি হয়। কান দিয়ে যখন আমরা সেই শব্দটা শুনবো, সেটাকে বলবো সমবায় সন্নিকর্ষ। সেই শব্দের জাতি মানে ধরো তুমি এটা একটা ট্রেনের শব্দ শুনতে পেয়েছো, আইডেন্টিফাই করতে পেরেছো এটা পার্টিকুলার ট্রেনের শব্দ, তার একটা যে জাতি, সেটাকে বলবো শব্দত্ব। সেই শব্দত্বটা শুনতে গেলে আমাদের যে সন্নিকর্ষ হবে সমবেত সমবায় সন্নিকর্ষ। বুঝতে পেরেছো এটা? আর লাস্টে আর একটাই আছে, সেটা হচ্ছে বিশেষ্য বিশেষণ ভাব। এই অভাব মানে কি? ধরো বলি ভূতলে ঘটের অভাব, বা এখানে একটা কোন একটা বস্তু ছিল, ঠিক আছে? ছিল, এখন আর নেই। আমি বললাম যে ভূতলে ঘটের অভাব। ঘটের অভাব কখন বলবো? যখন সেই জিনিসটা ছিল। যদি সেটা না থাকে, তাহলে কি তার অভাব বলবো? ধরো এখানে এখন চকটা আছে, মার্কারটা আছে, আমি বললাম বোর্ডের মধ্যে মার্কারের অভাব। মার্কারের অভাব কথাটা কখন বলবো? যখন মার্কারটা আগে ছিল কিন্তু এখন নেই, তাই তো? তার জন্য তো অভাব কথাটা আমরা বলবো। যদি এটা বরাবরই না থাকতো, তাহলে অভাব কথাটা বলতাম না, যে এখানে মার্কারের অভাব। অন্য কিছু বলতে পারতাম, অন্য কিছুর অভাব, কিন্তু মার্কারের অভাব বলছি কেন? কারণ অভাবটা মানে আগে সেটা ছিল, এখন নেই, তাই তার অভাব। তোমাদের জীবনে মানুষ থাকে, সে আগে ছিল এখন নেই, তার অভাব থাকে, তাই না? এটা ঠিক তাই, সেটা
বিশেষ্য বিশেষণ ভাব ছিল, এখন নেই। বোঝা